ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল। যারা ইলেকট্রিক্যাল 7 সেমিস্টারে আসো তাদের জন্য। তো আমরা মিডের আগে চ্যাপ্টার 4 পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। চ্যাপ্টার 4-এর একটা টপিক শুধু তোমাদের মিড টার্মে ছিল। তো আজকে আমরা চ্যাপ্টার 5 শুরু করব। চ্যাপ্টার 5 যেটা সেটা হচ্ছে সিগন্যাল কন্ডিশনিংয়ের ধারণা। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে আমরা সিগন্যাল কন্ডিশনিং কী ধরনের সিগন্যাল কন্ডিশনিং পদ্ধতি আছে, হ্যাঁ, তারপরে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার কার্যনীতি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে যে টপিকটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং কী। ঠিক আছে, প্রথমে হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং। এখন আমরা জানি যে আমাদের যে সেন্সর আছে, সেন্সর থেকে আমরা একটা আউটপুট পাই। ঠিক আছে, এখন সেন্সর হচ্ছে একটা পরিমাপক ব্যবস্থা যা কোনো কিছু মেজার করে বা কোনো একটা রাশিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কী করে রূপান্তর করে। তো ওইখান থেকে আমরা একটা আউটপুট সিগন্যাল পাই। এখন সেন্সর বা ট্রান্সডিউসার থেকে যে আউটপুট সিগন্যালটা পাই, এটা আমার পরবর্তী অনেক স্টেজে বা অনেক পর্যায়ে কাজে ব্যবহার করা হয়। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে সেন্সর বা ট্রান্সডিউসার থেকে যে আউটপুটসগুলো আমরা পাই সেগুলো খুবই ক্ষুদ্র হয়। হ্যাঁ, সিগন্যালটা খুবই ক্ষুদ্র হতে পারে বা অন্য সমস্যা হতে পারে। অর্থাৎ এই সিগন্যালগুলো পরবর্তী স্টেজে সরাসরি ব্যবহার উপযোগী নয়। এই জন্য আমরা সিগন্যালগুলোকে পরবর্তী স্তর বা স্টেজের জন্য উপযুক্ত মানে প্রস্তুত করি। এই যে প্রস্তুত করি বা সিগন্যালটাকে মডিফাই করি, এটাই হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং। ঠিক আছে, এখন সিগন্যাল কন্ডিশনিং কি হইতে পারে? হইতে পারে যে ক্ষুদ্র একটা সিগন্যাল আছে যাকে আমরা বর্ধিত করতে পারি। হ্যাঁ, তো সিগন্যাল কন্ডিশনিং যেটা সেটা হচ্ছে যে পরবর্তী স্তরে বা স্টেজের জন্য উপযুক্ত মানে প্রস্তুত করা। হ্যাঁ, উপযুক্ত মানে প্রস্তুত করা। তো এই সিগন্যাল কন্ডিশনিং হইতে পারে যে ক্ষুদ্র একটা সিগন্যাল আছে সেটাকে আমরা বর্ধিত করলাম, হইতে পারে যে অ্যানালগ আছে সেটাকে আমরা ডিজিটালে রূপান্তর করলাম, হইতে পারে রেজিস্ট্যান্সের পরিবর্তনে আমরা প্রয়োজনে কারেন্ট পরিবর্তন করলাম, হইতে পারে ভোল্টেজের পরিবর্তন করলাম। ঠিক আছে, অর্থাৎ একটা থেকে আরেকটাতে রূপান্তর করলাম। যেটা হইতে পারে যে কি হইতে পারে যে ক্ষুদ্র আছে, ক্ষুদ্র সিগন্যাল, এটাকে আমরা কি করলাম, অ্যাম্প্লিফাই করলাম, অ্যাম্প্লিফায়ার দিয়ে বড় সিগন্যালে রূপান্তর করলাম। তারপরে তোমার ধরো অ্যানালগ সিগন্যাল আছে, এটাকে আমরা কি করলাম, ডিজিটালে রূপান্তর করলাম। ঠিক আছে, তারপরে ধরো কারেন্ট আছে, সেটাকে আমরা ভোল্টেজে রূপান্তর করলাম। অথবা ভোল্টেজ আছে, সেটাকে আমরা কারেন্টে রূপান্তর করলাম। অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করলাম বা প্রয়োজনীয় অনুসারে আমরা যা দরকার সেটাকে করলাম। এইসব পরিবর্তনকে অ্যাকচুয়ালি এক কথায় আমরা বলি হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং। ঠিক আছে, তাহলে সিগন্যাল কন্ডিশনিং হচ্ছে সেন্সর হতে যে আউটপুটটা আমরা পাই বা যে আউটপুট সিগন্যালটা পাই সেটা পরবর্তী স্টেজের জন্য উপযুক্ত মানে আমাদের কি করা, প্রস্তুত করা। এখন সেটা হইতে পারে যে ক্ষুদ্র সিগন্যাল আছে সেটাকে অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বড় সিগন্যালে রূপান্তর করলাম, অথবা অ্যানালগ আছে এটাকে আমরা ডিজিটালে রূপান্তর করলাম, অথবা ধরো রেজিস্ট্যান্সের পরিবর্তনে আমরা প্রয়োজনে কারেন্টটাকে ভোল্টেজে রূপান্তর করলাম, অথবা ভোল্টেজটাকে আমরা কি করলাম,
কারেন্টে রূপান্তর করলাম। এছাড়া আরও কিছু করা হয়, যেমন ধরো যে সিগন্যালে যদি নয়েজ থাকে বা গোলমাল থাকে, বাংলায় যেটাকে গোলযোগ বলা হয়, এই নয়েজটাকে আমরা দূর করতে পারি। মোট কথা হচ্ছে আমরা সিগন্যাল কন্ডিশনিং বলতে বোঝায় আমাদের সেন্সর থেকে যে আউটপুট সিগন্যালটা আসে সেটাকে পরবর্তী স্তরের উপযোগী মানে পরিণত করাই হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং। ঠিক আছে, এখন সিগন্যাল কন্ডিশনিং পুরোটা একটা সিস্টেম। ঠিক আছে, সিগন্যাল কন্ডিশনিংটা একটা সিস্টেম। এই সিগন্যাল কন্ডিশনিং সিস্টেমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। তোমাদের বইয়ে একটা সিগন্যাল কন্ডিশনিং ব্লক ডায়াগ্রাম আছে, আমি ওই ব্লক ডায়াগ্রামটা আঁকতেছি না, কারণ আমি এখানে তোমাদের এসি সিগন্যাল আর ডিসি সিগন্যাল যে ব্লক ডায়াগ্রামটা এঁকে পড়াবো ওইখানেই ওইটা কাভার হয়ে যাবে। তো আমরা যে সিগন্যাল কন্ডিশনিং বলতেছি, এই সিগন্যাল কন্ডিশনিং পদ্ধতি দুই প্রকার। পদ্ধতি বা সিস্টেম যেটাই বলো, এটা দুই প্রকার। একটা হচ্ছে তোমার ডিসি সিগন্যাল কন্ডিশনিং পদ্ধতি, আর একটা হচ্ছে এসি সিগন্যাল কন্ডিশনিং পদ্ধতি। অর্থাৎ দুই ধরনের কন্ডিশনিং সিগন্যাল আছে, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসি। ঠিক আছে, এখন এই যে যেহেতু এটা একটা কন্ডিশনিং সিস্টেম, এটা কতগুলো প্রক্রিয়া বা কতগুলো স্টেপ পার হয়ে আমাদের এই সিগন্যাল কন্ডিশনিংটা করতে হয়। তো আমরা প্রথমে যে সিগন্যাল কন্ডিশনিংটা দেখব সেটা হচ্ছে ডিসি সিগন্যাল কন্ডিশনিং। তো ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা চিত্র আঁকতে হবে। এই চিত্রটা থেকে আমি একটা একটা পয়েন্ট আকারে বর্ণনা করতেছি। তো এটা হচ্ছে একটা ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পারতেছি যে ডিসি ব্রিজের এক বাহু হিসাবে ট্রান্সডিউসার কাজ করতেছে। ঠিক আছে, এরপরে আমরা একটা ব্রিজ সার্কিটের পরে সেটা ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্ক ইউজ করতেছি, সেখান থেকে ডিসি অ্যাম্পলিফায়ারে যাচ্ছে, ডিসি অ্যাম্পলিফায়ার থেকে একটা লো পাস ফিল্টার, তারপরে আউটপুটে যাচ্ছে। এখানে ব্রিজটাকে আমরা একটা সোর্সের সাথে কানেক্টেড করতেছি, যেটার নাম হচ্ছে ডিসি এক্সাইটেশন সোর্স। আর এখানে যেহেতু ডিসি সিগন্যাল কন্ডিশনিং করতেছি, সো ডিসি অ্যাম্পলিফায়ারের জন্য আমাদের একটা পাওয়ার সাপ্লাই লাগবে, যেটা ডিসি অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্টেড। ঠিক আছে,
তো এখানে আমাদের যে কম্পোনেন্টগুলো মেইন সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রান্সডিউসার, একটা হচ্ছে ব্রিজ, একটা হচ্ছে ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিসি অ্যাম্পলিফায়ার, একটা হচ্ছে লো পাস ফিল্টার। এই কয়টা কম্পোনেন্ট হচ্ছে আমাদের এই ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ের মূল উপাদান। ঠিক আছে, তো প্রথমে একটা একটা করে আমরা উপাদানে আসি, বর্ণনা করি। প্রথমে হচ্ছে ট্রান্সডিউসার। প্রথমটা হচ্ছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার কী করে সেটা আমরা জানি, যে কোনো ভৌত রাশির মান পরিমাপ করতে হলে আমরা ট্রান্সডিউসারের ইনপুটে দেই, তারপরে সেটাকে একটা কী করে ইলেকট্রিক্যাল রাশিতে রূপান্তর করে। ঠিক আছে, তো আমাদের এখানে আমরা যে জিনিসটাকে অ্যাকচুয়ালি কন্ডিশনিং করব, ওই কন্ডিশনিং সিস্টেমটাকে বা সিগন্যালটাকে আমরা মেজারেন্ট হিসেবে নামকরণ করতেছি, যেটা অ্যাকচুয়ালি আমরা ট্রান্সডিউসারের ইনপুটে দিব। ট্রান্সডিউসার সেটাকে কি করবে, আমার এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করবে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল সিগন্যালে সে রূপান্তর করবে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ব্রিজ। নর্মালি ব্রিজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে কি করা, সংযোগ করা। হ্যাঁ, একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তকে সংযোগ করা। এখানেও তাই, এখানেও যেটা হচ্ছে যে এখানে যে সিগন্যালটা আমরা পাচ্ছি, এই সিগন্যালটা ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কে পৌঁছে দেওয়াই হচ্ছে ব্রিজের কাজ। ঠিক আছে, ব্রিজ সার্কিটটি একটা ডিসি ব্রিজ হিসাবে আমরা ব্যবহার করতেছি। বলা হয়েছে এখানে যে ব্রিজটা আমরা ব্যবহার করি সেটা একটা ডিসি ব্রিজ। যেহেতু ডিসি ব্রিজ, তো ডিসি ব্রিজের একটা সোর্স দরকার বা পাওয়ার সাপ্লাই দরকার, এই জন্য আমরা এখানে একটা ডিসি এক্সাইটেশন সোর্স ব্যবহার করতেছি। ঠিক আছে, তো ট্রান্সডিউসারের যে আউটপুটটা থাকবে, এই আউটপুটটা আমার ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কের সাথে সংযুক্ত করাই হচ্ছে ব্রিজ সার্কিটের কি কাজ। ঠিক আছে, এরপরে 3 নম্বরটা হচ্ছে ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্ক। তাই তো, এখন ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কের কাজটা হচ্ছে ডিসি ব্রিজকে ব্যালেন্স করার জন্য এবং ব্যালেন্স অবস্থাটা পর্যবেক্ষণ করার জন্য আমরা এই ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কটা বা ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কের যে স্টেপটা আছে সেটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, এখানকার যে আউটপুটটা, ট্রান্সডিউসারের যে আউটপুটটা ব্রিজের মাধ্যমে ক্যালিব্রেশনে যাচ্ছে, ক্যালিব্রেশন এই আউটপুটটাকেই আবার ডিসি অ্যাম্পলিফায়ারে কী করে পাস করে দেয়। এর ক্ষেত্রে ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ডিসি ব্রিজটাকে ব্যালেন্স রাখে এবং ব্যালেন্স অবস্থাটা সবসময় তদারকি বা পর্যবেক্ষণ করার জন্য আমরা এই ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কটা কী করে থাকি, ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই গেল ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কের কাজ। তাহলে এই 3টা স্টেপের প্রথমটা হচ্ছে ট্রান্সডিউসার, যেটা কোনো একটা ভৌত রাশিকে ইলেকট্রিক্যালে রূপান্তর করে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা ব্রিজের মাধ্যমে বা ব্রিজ সার্কিটের মাধ্যমে আমার ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কে যাচ্ছে। ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কের কাজ হচ্ছে এই ব্রিজটা, যেটা আমার এই সিগন্যালটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিচ্ছে, এই ব্রিজটা ব্যালেন্স আছে কিনা, এবং ব্যালেন্সটা সবসময় পর্যবেক্ষণ বা তদারকি করার জন্য আমার ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কটা ব্যবহার করা হয়। আর ব্রিজটাকে আমরা পরিচালনা করার জন্য একটা সোর্স দরকার হয়, এই জন্য আমরা এখানে একটা ডিসি এক্সাইটেশন সোর্স ব্যবহার করতেছি। ঠিক আছে, এরপরের স্টেপটা হচ্ছে 4, যেটা হচ্ছে ডিসি অ্যাম্পলিফায়ার। যেহেতু আমরা ডিসি সিগন্যাল কন্ডিশনিং করতেছি, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ডিসি অ্যাম্পলিফায়ার লাগবে। ঠিক আছে, তো ডিসি অ্যাম্পলিফায়ারকে পরিচালনা করার জন্য আমার একটা পাওয়ার সাপ্লাই লাগবে। এটা ডিসি বলো এসি বলো, যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে একটা পাওয়ার সাপ্লাই অবশ্যই লাগবে। এখানে আমরা ডিসি অ্যাম্পলিফায়ারের সাথে একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করে দিচ্ছি। ডিসি অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে ট্রান্সডিউসারের আউটপুটকে কি করা, যেটা ব্রিজ সার্কিট এবং ক্যালিব্রেশনের মাধ্যমে ডিসি অ্যাম্পলিফায়ারে আসে, সেটাকে অ্যাকচুয়ালি খুব কম মানের হয়, মানটা অনেক কম হয়। এই কম মানটাকে আমরা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে, ডিসি অ্যাম্পলিফায়ারের মাধ্যমে বর্ধিত করি। ঠিক আছে, অ্যাম্পলিফায়ারের কাজে আমরা জানি ছোট সিগন্যালকে বড় করা। এখানে আমরা এই যে ট্রান্সডিউসার থেকে যে প্রাপ্ত সিগন্যালটা ব্রিজ এবং ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কের মাধ্যমে ডিসি অ্যাম্পলিফায়ারে আসলো, এই সিগন্যালটাকে আমরা কি করি, অ্যাম্পলিফায়ারের মাধ্যমে
বড় করি। এটাই হচ্ছে ডিসি অ্যাম্প্লিফায়ারের কাজ। তারপরে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার, ফিল্টার বলতে আমরা ছাঁকনি বুঝাই বা যা কোনো কিছু ছাঁকে, যেমন পানির ফিল্টার, বিশুদ্ধকরণ ফিল্টারের ক্ষেত্রে পানি বিশুদ্ধ করে, পানির যে অপদ্রব্যগুলো আছে, ময়লা আছে, জীবাণু আছে, সেগুলোকে ছেঁকে আমাদের বিশুদ্ধ পানি সে কী করে, প্রদান করে। এখানে লো পাস ফিল্টার বলতে এখানে সিগন্যালকে ফিল্টারিং করার কথা বোঝাচ্ছে। এই সিগন্যালের ফিল্টারিং করার ক্ষেত্রে ফিল্টার অনেক প্রকার আছে, তার মধ্যে হাই পাস আছে, লো পাস আছে, ব্যান্ড পাস আছে, ব্যান্ড স্টপ আছে, অনেক ধরনের ফিল্টারই আছে। তো এখানে আমরা লো পাস ফিল্টার ইউজ করতেছি। সেটা হচ্ছে এখানে যখন আমরা সিগন্যালটাকে ডিসি অ্যাম্প্লিফায়ার দ্বারা বর্ধিত করলাম, এরপরে এখানে কিছু অপদ্রব্য থাকে বা কিছু জিনিস থাকে যেগুলো আনওয়ান্টেড, ঠিক আছে? এই আনওয়ান্টেড জিনিসগুলোকে লো পাস ফিল্টারে দেওয়া হয়, যেটাকে আমরা বলতে পারি যে এখানে যখন ডিসি কম্পোনেন্ট আসবে, এর সাথে কিছু এসি কম্পোনেন্টও মাঝে মাঝে থাকে। হ্যাঁ, তো যেহেতু ডিসি সিগন্যাল কন্ডিশনিং করতেছি, এখানে এসি কোনো কম্পোনেন্ট থাকা চলবে না। সেক্ষেত্রে আমার এই লো পাস ফিল্টারটা আমার কি করে, শুধুমাত্র বিশুদ্ধ ডিসি সে এই ফিল্টার দিয়ে পাস করতে দেয়। বাকি যে অপদ্রব্য, নয়েজ বা গোলমাল, গোলযোগ যাই বলো, সেগুলোকে সে কি করে, স্টপ করে দেয়, আটকায় দেয়। ঠিক আছে, লো পাস ফিল্টার শুধুমাত্র আমার কি করে, বিশুদ্ধ ডিসি সে পাস করে দেয়। এটাই হচ্ছে আমার লো পাস ফিল্টারের কাজ। আর তারপরে তো লাস্টে আমরা কি পাচ্ছি, একটা ফাইনাল আউটপুট পাচ্ছি, তাই তো? এখন এই জিনিসটার ক্ষেত্রে আমার টোটাল 5টা পয়েন্ট আছে। এই 5টা পয়েন্টটা তোমাদের বইয়ে হয়তো এইভাবে ডিটেলস বলা নাই, বর্ণনা আকারে বলা আছে। তোমরা চেষ্টা করবা যখন একটা ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ের প্রশ্ন আসবে যে ডিসি সিগন্যাল কন্ডিশনিং বর্ণনা করো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই যে ব্লক ডায়াগ্রাম যেটা আঁকছি, এই কন্ডিশনিং সিস্টেমটা পুরোটা আঁকতে হবে এবং প্রত্যেকটা সিস্টেমের, যেমন এখানে 5টা সিস্টেম আছে, এই 5টা সিস্টেমের বর্ণনা করতে হবে। প্রথম দিকে যেমন ট্রান্সডিউসার আছে, ট্রান্সডিউসারের ক্ষেত্রে বর্ণনা করবা যে সে কোনো একটা ভৌত রাশিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে, বা যে সিগন্যালটাকে আমরা কন্ডিশনিং করব ওই সিগন্যালটাকে সে ইলেকট্রিক্যালে রূপান্তর করে। এরপরে ব্রিজ সার্কিট কি করে, এই ব্রিজ সার্কিটের মাধ্যমে আউটপুট যেটা আমরা পাচ্ছি ট্রান্সডিউসার থেকে, সেটা সে ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কে প্রদান করতেছে, সেটাই ব্রিজের কাজ। আর ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্ক হচ্ছে ব্রিজটাকে ব্যালেন্স রাখা, এবং এই ব্রিজটা কতক্ষণ পর্যন্ত ব্যালেন্স আছে বা কখনো আনব্যালেন্সড হয় কিনা, এই বিষয়টাকে তদারকি করা। তারপরে ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্ক থেকে যে আউটপুটটা যাচ্ছে সেটা ডিসি অ্যাম্প্লিফায়ারে যাচ্ছে। ডিসি অ্যাম্প্লিফায়ার কী করতেছে, সেই ছোট সিগন্যাল যেটা আমরা ট্রান্সডিউসারের আউটপুট থেকে পাচ্ছি, সেটাকে সে কী করতেছে, অ্যাম্প্লিফাই করে বড় করে দিচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা যে সিগন্যালটা পাচ্ছি, সেই সিগন্যালটা, বড় সিগন্যালটা সরাসরি যাচ্ছে হচ্ছে একটা লো পাস ফিল্টারের ক্ষেত্রে। লো পাস ফিল্টার যেটা করে, কোনো যদি অপদ্রব্য থাকে বা এসি কম্পোনেন্ট থাকে, সেগুলোকে সে বাধা প্রদান করে, শুধুমাত্র বিশুদ্ধ ডিসিকে সে আউটপুটে সাপ্লাই দেয়। এটাই হচ্ছে আমার ডিসি সিগন্যাল কন্ডিশনিং। ঠিক আছে, তো পরীক্ষায় প্রশ্ন আসলে অবশ্যই পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তো এটা গেল ডিসি সিগন্যাল কন্ডিশনিং। আমরা বললাম যে আমাদের সিগন্যাল কন্ডিশনিংয়ের 2 ধরনের কন্ডিশনিং আছে, একটা হচ্ছে ডিসি সিগন্যাল কন্ডিশনিং, একটা হচ্ছে এসি সিগন্যাল কন্ডিশনিং। আমরা এখন এসি সিগন্যাল কন্ডিশনিংটা দেখব। তার জন্য আমার একটা চিত্র আঁকতে হবে, ব্লক চিত্র। আমি আগে চিত্রটা আঁকি।
যে চিত্রটা আঁকলাম সেটা হচ্ছে একটা ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ের চিত্র, এসি সিগন্যাল কন্ডিশনিংয়ের সিস্টেমের চিত্র। এখানে আগের যে ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ের যে চিত্রটা আঁকা হয়েছে তার সাথে কিছু পার্থক্য আছে। যেমন আগের যে ডিসি সিগন্যাল কন্ডিশনের চিত্র আঁকা ছিল ওইখানে মেজারেন্ট ছিল, ট্রান্সডিউসার ছিল, ব্রিজ ছিল, ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কও ছিল, এসি অ্যাম্প্লিফায়ারের জায়গায় ডিসি অ্যাম্প্লিফায়ার ছিল, আর লো পাস ফিল্টার ছিল। এখানে আমাদের এডিশনাল এসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ক্ষেত্রে আমাদের এই যে ফেস সেন্সিটিভ ডিটেক্টর আর ক্যারিয়ার অসিলেটর এই দুইটা জিনিস বাড়তি অ্যাড হয়েছে। আর ডিসির ক্ষেত্রে এখানে ব্রিজের ক্ষেত্রে আমাদের একটা সোর্স দরকার ছিল, যেখানে আমরা ডিসি এক্সাইটেশন সোর্স ব্যবহার করতাম, কিন্তু এটা হচ্ছে একটা এসি ব্রিজ। এসি ব্রিজের ক্ষেত্রে আমাদের বাড়তি কোনো সোর্সের দরকার হয় না। আবার এখানে এসি অ্যাম্প্লিফায়ার বা ডিসি অ্যাম্প্লিফায়ার যাই থাকুক না কেন তার জন্য কিন্তু অবশ্যই একটা পাওয়ার সাপ্লাই লাগবে। আবার ক্যারিয়ার অসিলেটর যেটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা পাওয়ার সাপ্লাই লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে ফেস সেন্সিটিভ ডিটেক্টর থেকে একটা অংশ ফিডব্যাক আকারে আমাদের ক্যারিয়ার অসিলেটর হয়ে আবার ব্রিজে ফিরে আসে। হ্যাঁ, এখানে ক্যারিয়ার অসিলেটরটা অনেকটা ফিডব্যাকের মতো কাজ করে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ব্লক ডায়াগ্রাম। তো এখানে বলা হয়েছে যে এইখানে যে এসি ব্রিজটা আছে এটা একটা ট্রান্সডিউসারের এক বাহু হিসাবে কাজ করে, আর ক্যালিব্রেশন অ্যান্ড জিরো নেটওয়ার্কের মাধ্যমে আমরা ব্রিজটাকে ব্যালেন্স করি। ক্যারিয়ার অসিলেটরটি একটি এসি এক্সেলারেটেশন সোর্স হিসাবে কাজ করে। হ্যাঁ, আর মেজারেন্ট হিসাবে ব্রিজটাকে আনব্যালেন্স এবং আউটপুট থেকে ডিসি সিগন্যাল পাওয়া যায়, যাকে অ্যাম্প্লিফাই করে ডিমোডুলেটরে দেওয়া হয়। ডিমোডুলেটরটি আমাদের মডুলেটেড সিগন্যালের মধ্য থেকে ট্রান্সডিউসার এর আউটপুট হতে প্রাপ্ত সিগন্যালের অনুকূলে একটা ডিসি সিগন্যাল তৈরি করে এবং লো পাস ফিল্টারের মাধ্যমে আমাদের লাস্টে একটা এসি সিগন্যাল উৎপন্ন করে। সেটা আমাদের লো পাস ফিল্টারের মাধ্যমে কি করে, আউটপুটে একটা এসি আউটপুট তৈরি করে। তো আমাদের এখানে এই সিগন্যাল কন্ডিশনিংয়ের ডায়াগ্রামে প্রত্যেকটা উপাদান আমরা একটা একটা করে বর্ণনা করি। প্রথমে হচ্ছে ট্রান্সডিউসার। তো ট্রান্সডিউসার যে কাজটা করে সেটা হচ্ছে যে এসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ক্ষেত্রে ট্রান্সডিউসারটি আমাদের যে রাশিটা আছে, যে ভৌত রাশিটা আছে, এটা আমার ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে। এখানে আমি যে সিগন্যালটাকে আমরা এসি সিগন্যাল কন্ডিশনিং করব তাকে দিলে সে ট্রান্সডিউসারটা কী করে ইলেকট্রিক্যাল সিগন্যালে কী করে রূপান্তর করে। এটাই হচ্ছে ট্রান্সডিউসারের কাজ। তারপরে ব্রিজটা কি কাজ করে সেটা ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ক্ষেত্রেও বলা হয়েছিল। ব্রিজ যেটা করে সেটা হচ্ছে এখানকার যে সিগন্যালটা আছে, যেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটাকে জাস্ট ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কে সে কী করে দেয়, পাস করে দেয়। এটাই হচ্ছে ব্রিজের কাজ। ব্রিজের কাজ হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মাধ্যমে এক প্রান্ত আরেক প্রান্তর মধ্যবর্তী একটা সংযোগস্থল হিসেবে কাজ করে। হ্যাঁ, এরপরে 3 নম্বর যেটা সেটা হচ্ছে ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্ক। এটার কাজ হচ্ছে এখানকার যে ব্রিজটা আছে, এসি ব্রিজটা, এই ব্রিজটা ব্যালেন্স আছে কিনা এবং এই ব্যালেন্স অবস্থাটা পর্যবেক্ষণ বা তদারকি করার জন্য আমাদের এই ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং বা জিরোকরণ নেটওয়ার্ক যে সিস্টেম যে স্টেপটা সেটা ব্যবহার করা হয়। তাহলে এই 3টা যেটা বর্ণনা বললাম এই পর্যন্ত কিন্তু সবই আমাদের ওই আগের মতো ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ের মতোই। 4 নম্বরে এসে একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে এসি অ্যাম্প্লিফায়ার চলে আসবে। এসি অ্যাম্প্লিফায়ার আসতেছে কারণ এটা এসি সিগন্যাল কন্ডিশনিং। এসি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যে সিগন্যালটা আমরা ট্রান্সডিউসার থেকে পেলাম, যেটা ব্রিজ এবং ক্যালিব্রেশন জিরোইং নেটের মাধ্যমে আমরা এসি অ্যাম্প্লিফায়ারে দিলাম, এসি অ্যাম্প্লিফায়ার কী করবে, এই আউটপুটের মানটাকে বা এই সিগন্যালের মানটাকে কী করবে, বর্ধিত করে কার্যোপযোগী করে দিবে। ঠিক আছে, অর্থাৎ ছোট সিগন্যালকে আমরা বড় সিগন্যালে রূপান্তর করাই হচ্ছে এসি অ্যাম্প্লিফায়ারের কাজ। এরপরে 5 নাম্বার যেটা সেটা হচ্ছে আমার ফেস সেন্সিটিভ ডিটেক্টর, যেটা এর আগে ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ে ছিল না কিন্তু এসি সিগন্যাল কন্ডিশনিংয়ে আছে। সেটা হচ্ছে ব্রিজ সার্কিট থেকে
প্রাপ্ত আউটপুটটা যেটা আছে সেটা ব্রিজ সার্কিট না, অ্যাম্প্লিফায়ার থেকে প্রাপ্ত যে আউটপুটটা আমরা পাচ্ছি, এই আউটপুটটা বা প্রাপ্ত মডুলেটর সিগন্যালটিকে ফেজ সেন্সিটিভ ডিটেক্টর মডুলেটরের মাধ্যমে লো পাস ফিল্টারে প্রয়োগ করা হয়। অর্থাৎ এই কাজটা হচ্ছে যে আমরা যে সিগন্যালটা বর্ধিত করলাম, ওই বর্ধিত সিগন্যালটাকে লো পাস ফিল্টারে সে কী করে দিবে, পাস করে দিবে। এক্ষেত্রে আরেকটা কাজ হচ্ছে, এই ফেজ সেন্সিটিভ ডিটেক্টর থেকে কিছু অংশ কিন্তু আবার ক্যারিয়ার অসিলেটরে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই সিগন্যালের কিছু অংশ ফিডব্যাক আকারে আমার ক্যারিয়ার অসিলেটরের ইনপুটে, এইটা যদি ক্যারিয়ার অসিলেটর হয়, ক্যারিয়ার অসিলেটর ইনপুটে প্রয়োগ করা হয়। ক্যারিয়ার অসিলেটরটি এসি পাওয়ার সোর্স থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, এবং ক্যারিয়ার অসিলেটরটা পরিচালনা করার জন্য আমার কিন্তু একটা পাওয়ার সাপ্লাই লাগবে। তাহলে যে জিনিসটা হয়, এসি অ্যাম্প্লিফায়ার থেকে প্রাপ্ত সিগন্যালটা আমার কি করে, লো পাস ফিল্টারে প্রদান করে কে, ফেজ সেন্সিটিভ ডিটেক্টর। আর একটা কাজ হচ্ছে, এইখানকার যে সিগন্যাল এর কিছু অংশ আবার ফিডব্যাক আকারে আমার ক্যারিয়ার অসিলেটরে সে ইনপুট দেয়। ক্যারিয়ার অসিলেটর থেকে সেটা আবার কোথায় যাচ্ছে, ব্রিজে যাচ্ছে। তো 6 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ক্যারিয়ার অসিলেটর। ক্যারিয়ার অসিলেটরটি কী করে, এটি অ্যাকচুয়ালি পরিচালনা করার জন্য আমার একটা পাওয়ার সাপ্লাই দরকার হয়। এইটা অ্যাকচুয়ালি ক্যারিয়ার অসিলেটরটা কী করে, এখানকার যে সিগন্যালটা আছে যেটা আমার ক্যারিয়ার অসিলেটরের ইনপুটে দিলাম, এখানে সে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে ওইটা সহ সে এটাকে ব্রিজ সার্কিটে প্রদান করে। বইয়ের ভাষায় বলা হয়েছে যে এটি পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে এক্সাইটেড হয়ে বা উত্তেজিত হয়ে ফেজ সেন্সিটিভ ডিটেক্টর থেকে প্রাপ্ত সিগন্যালটিকে ব্রিজ সার্কিটে প্রদান করে। ব্রিজের ট্রান্সডিউসারের আউটপুটে ক্যারিয়ার সিগন্যাল মিশ্রিত হয়ে মডুলেটেড সিগন্যাল উৎপন্ন করে। ঠিক আছে, ওই যে বললাম যে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে, এইটা মিশ্রিত হয়ে ব্রিজে সে একটা কী করে, মডুলেটেড সিগন্যাল উৎপন্ন করে। আর লাস্টে যে 7 নম্বর স্টেপ, সেটা হচ্ছে তোমার লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার কী করে, যে ফিল্টারের এই লো পাস ফিল্টারের মাধ্যমে আমরা অপ্রয়োজনীয় ফ্রিকোয়েন্সিকে বাদ দিয়ে সঠিক ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আউটপুটে প্রেরণ করি। এটাই হচ্ছে লো পাস ফিল্টারের কাজ। ঠিক আছে, তো জিনিসগুলো আবার আমি একটু বর্ণনা করি, আবার বলতেছি। সেটা হচ্ছে এসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার যেটা করবে সেটা হচ্ছে কোনো একটা ভৌত রাশিকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করবে। এরপরে এর আউটপুটটা, অর্থাৎ যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমরা পাবো, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা ব্রিজ সার্কিটের মাধ্যমে আমার ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কে যাবে। এক্ষেত্রে আমাদের এখানকার যে ব্রিজটা আছে সেটা এসি ব্রিজ। এই এসি ব্রিজের জন্য আমার কোনো এক্সাইটেশন সোর্সের দরকার হয় না। আর ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্ক যেটা, সেটা হচ্ছে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটাকে ব্যালেন্স রাখা এবং এই ব্রিজটা ব্যালেন্স অবস্থাটা পর্যবেক্ষণ করাই হচ্ছে ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কের কাজ। এরপরে ক্যালিব্রেশন জিরোইং নেটওয়ার্ক থেকে যে সিগন্যালটা পাবো সেটা যাবে হচ্ছে একটা এসি অ্যাম্প্লিফায়ারে। এসি অ্যাম্প্লিফায়ারকে পরিচালনা করার জন্য আমার একটা পাওয়ার সাপ্লাই লাগবে। এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে যেটা এসি অ্যাম্প্লিফায়ারকে পাওয়ার আপ করতেছে। সে এই ছোট সিগন্যাল যেটা আমরা ট্রান্সডিউসারের আউটপুট হইতে পাইতেছি সেটাকে সে বড় করে দেবে, বড় করে ফেজ সেন্সিটিভ ডিটেক্টরে প্রবেশ করাবে। ফেজ সেন্সিটিভ ডিটেক্টরের মাধ্যমে সে কি করবে, এই সিগন্যালগুলোকে সে লো পাস ফিল্টারে প্রদান করবে এবং এর কিছু অংশ ফিডব্যাক আকারে তোমার ক্যারিয়ার অসিলেটরের ইনপুটে সে প্রদান করবে। এটা হচ্ছে ফেজ সেন্সিটিভ ডিটেক্টরের কাজ। এরপরে ক্যারিয়ার অসিলেটর হচ্ছে যে সিগন্যালের কিছু অংশ আমরা ফেজ সেন্সিটিভ ডিটেক্টরের মাধ্যমে পেলাম, ওইটার সাথে মডুলেটেড সিগন্যাল মিক্সড করে আমার ব্রিজ সার্কিটে প্রদান করবে। এটাই হচ্ছে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির কাজ। ঠিক আছে, এরপরে আমরা এখানকার যে ফেজ সেন্সিটিভ ডিটেক্টর থেকে যে প্রাপ্ত সিগন্যালটা পাইলাম, এটা যখন ফিল্টারে যাবে, ফিল্টার কি কাজটা করবে, ফিল্টার হচ্ছে অপ্রয়োজনীয় যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এগুলোকে সে কী করবে, বাদ দিয়ে আউটপুটে একটা বিশুদ্ধ এসি সিগন্যাল সে প্রদান করবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার পুরা একটা এসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ব্লক ডায়াগ্রাম আকারে বর্ণনা। পরীক্ষায় যদি আসে যে এসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ক্ষেত্রে ব্লক আকারে বর্ণনা করো, সেক্ষেত্রে তোমাদের বইয়ে
শুধুমাত্র বর্ণনা আকারে দেওয়া আছে। তোমরা চেষ্টা করবা এখানে যে পয়েন্টগুলো আছে, এই যে 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্টের আন্ডারে বর্ণনা করে করে লিখবা, ঠিক আছে? তো সিগন্যাল কন্ডিশনিংয়ের যে জিনিসটা বললাম, যে সিগন্যাল কন্ডিশনিং হচ্ছে সেন্সর হতে প্রাপ্ত সিগন্যালকে পরবর্তী স্টেজে বা পরবর্তী পর্যায়ে উপযোগী মানে রূপান্তর করা। সেটা হইতে পারে যে ছোট সিগন্যাল আছে সেটাকে বড় করতে পারে, অথবা এমন আছে যে সিগন্যালটা রেজিস্টারের সিগন্যালটা ভোল্টেজে আছে সেটাকে আমরা কারেন্টে রূপান্তর করলাম, বা কারেন্টে আছে সেটাকে আমরা ভোল্টেজে রূপান্তর করলাম। এই ধরনের, অর্থাৎ প্রয়োজনীয় মানে উপযুক্ত পর্যায়ে বা পরবর্তী পর্যায়ে কাজে লাগানোর জন্য তৈরি করাই হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং। এখন সিগন্যাল কন্ডিশনিংয়ের দুই ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে এসি সিগন্যাল কন্ডিশনিং পদ্ধতি, একটা হচ্ছে ডিসি সিগন্যাল কন্ডিশনিং পদ্ধতি। তো ডিসি সিগন্যাল কন্ডিশনিং পদ্ধতির বর্ণনা এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে যে এইটা হচ্ছে ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ব্লক ডায়াগ্রাম, যেখানে আমরা 5টা মেইন কম্পোনেন্টের বর্ণনা করছি। হ্যাঁ, পুরোটা এখানে ব্লক আকারে বলা আছে, বর্ণনা করা হয়েছে। আর লাস্টে যেটা বলা হলো সেটা হচ্ছে এসি সিগন্যাল কন্ডিশনিং, এখানেও ব্লক আকারে বর্ণনা করা হয়েছে। এসির সাথে ডিসির ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে, যে একটা দুইটা কম্পোনেন্ট বা ব্লক বেশি আছে। যেমন ডিসিতে এই ফেস সেন্সিটিভ ডিটেক্টর এবং ক্যারিয়ার অসিলেটরটা ছিল না, কিন্তু এসির ক্ষেত্রে এই দুইটা আছে। কারণ হচ্ছে ডিসি সিগন্যাল কন্ডিশনিংটা একটা ওপেন লুপ সিস্টেমের মতো কাজ করে, আর এসি সিগন্যাল কন্ডিশনিংটা এটা একটা ক্লোজ লুপের মতো কাজ করে, ঠিক আছে? তো এই যে যে দুইটা জিনিস পড়াইলাম, এই দুইটা জিনিস বাসায় একটু দেখো। আগামী সপ্তাহ অর্থাৎ শনিবার থেকে হয়তো তোমাদের রুটিন দিয়ে দিবে, যেখানে তোমাদের ফিজিক্যালি ক্লাস হবে, অনলাইন ক্লাস মনে হয় আর হবে না। আমরা ফিজিক্যালি আমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি সবগুলো ক্লাসই করতে পারবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, যা পড়াইলাম একটু পড়ার চেষ্টা করো, এবং যারা আজ ক্লাসে অ্যাটেন্ড করতেছো নিজেদের রোলগুলো একটু কষ্ট করে কমেন্ট সেকশনে দিয়ে দিও। ধন্যবাদ।